রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব আমার কম্পিউটারে কি কি আছে। সেক্ষেত্রে আমরা ওইটা দেখার জন্য এখানে দিস পিসি নামক অপশান অথবা মাই কম্পিউটার লেখা থাকে, এর উপরে মাউস পয়েন্টার নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে নিচে আসবো প্রপার্টিস নামক অপশানে, লেফট বাটন ক্লিক করবো, এখানে প্রপার্টিসে আমাদের কম্পিউটারের অ্যাবাউট সম্পর্কে এখানে দেখাইতেছে। এখানে ডিভাইস স্পেসিক্যাল, এখানে ডিভাইস নেম লেখা আছে, আমার ডিভাইসের নামটা কি। তারপর এখানে আছে প্রসেসর কি, আমার কম্পিউটারের প্রসেসর আছে ইন্টেল কোরাই 5। এখানে হচ্ছে সিপিইউ আছে 2.50 GHz বাই 2.71 GHz। আর র্যাম আছে 4 GB, ইউজেবল হচ্ছে 3.88 GB। ডিভাইস আইডি আছে এখান থেকে, ডিভাইস আইডি। আর এখান থেকে প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট। তারপর সিস্টেম টাইপ, আমার সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট। কারো কারো থাকে 32 বিট থাকে, সে এটার কম্পিউটার উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে এটা লাগে যে 64 বিটের কি 32 বিটের অপারেটিং সিস্টেম টাইপ। আর এটা অনেক সময় কিছু সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় 64 বিট কি 32 বিট সেটা ওখানে শো করিয়ে দিতে হয়। এ হচ্ছে আমার মোটামুটি কম্পিউটারের যে সম্পর্কে যা আছে সেগুলো এখানে লেখা আছে। এবং উইন্ডোজ এডিটর আছে উইন্ডোজ 10 Pro, ভার্সন হচ্ছে 22H2, ইনস্টল হয়েছে 12/7/2019। এখানে সকল তথ্য দেওয়া আছে। এ হচ্ছে আমার কম্পিউটার সম্পর্কে কি কি আছে সেগুলো এখানে দেওয়া আছে। এখন দেখবো আমরা কম্পিউটারে থেকে পেন ড্রাইভে কিছু নেব কিভাবে, কম্পিউটার থেকে পেন ড্রাইভে অথবা পেন ড্রাইভ থেকে কম্পিউটারে নেব কিভাবে। সেটার জন্য আমরা এই পিসিতে যাব, পিসি ওপেন করব। এখানে আমার দুটো ড্রাইভ আছে, সি ড্রাইভ আছে, টি ড্রাইভ আছে। সি ড্রাইভ হচ্ছে কম্পিউটারে যেসব সফটওয়্যার ইনস্টল হয় এটার ফাইল এখানে থেকে যায়, এটা ইউজ করা যায় না। আমাদের ইউজের জন্য সি ড্রাইভের পরে থেকে যে ড্রাইভগুলো আছে সবগুলো ব্যবহার করা যায়। তাহলে আমরা আমার পার্টিশন করা আছে একটা, ড্রাইভে আমরা শুধু কাজ করি। এখান থেকে যদি পেন ড্রাইভটা লাগাই সেক্ষেত্রে ড্রাইভের মতো এখানে পাশে আরও একটা ড্রাইভ আসবে। যেমন এখন আমরা পেন ড্রাইভ লাগাবো, পেন ড্রাইভ লাগাতে হলে এখান থেকে পেন ড্রাইভ লাগালে এখানে অপশান আসবে, এই যে রাজু ইউএসবি, আমার পেন ড্রাইভের নাম লেখা আছে, এটা চলে এসেছে। এই যে ওপেন করলাম, পেন ড্রাইভ এগুলো আছে। আমি পেন ড্রাইভ থেকে আমি হচ্ছে কম্পিউটার রাখবো। সেক্ষেত্রে পেন ড্রাইভ ওপেন করলাম, করে এই মিউজিকটা রাখবো। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে কপি করে এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে এসে এখানে ব্যাকে যাব, অথবা আমি সরাসরি এখানে দিস পিসিতে যাব, এসে এখান থেকে নিউ ভলিউমে রাখবো আমার কম্পিউটারে। নিউ ভলিউমে এখানে রাখি, রাইট বাটন ক্লিক করবো, এখানে পেস্ট করবে, ওটা এখানে চলে এসে। সাইজ অল্প বলে এটা সরাসরি দ্রুত চলে এসে। এখন আমি পেন ড্রাইভটা ফরম্যাট দেব, সেক্ষেত্রে পেন ড্রাইভের ওপর, আর এখানে পেন ড্রাইভ বুক হয়েছে কতটুকু সেটাই যে নীল মতো অপশান আছে, এটা দিয়ে দেখাবে যে কতটুকু বুক হয়েছে। আর নিচে দেখাচ্ছে 6.93 GB ফ্রি, 7.19 GB, 7.19 GB থেকে 6.93 GB ফ্রি আছে।
মানে এত জায়গা আছে এখনো বাকি। আমি একটা সম্পূর্ণ মুছে ডিলিট করে দেবো যা আছে এর ভেতরে ডকুমেন্ট। সেক্ষেত্রে এর উপরে রাইট বাটন ক্লিক করবো পেন ড্রাইভের উপরে, এখানে ফরম্যাট বলে অপশান আছে, ফরম্যাটে আসব, স্টার্ট ফরম্যাট দিলাম, ওকে দেবো। এখান থেকে দিলে এটা ফরম্যাট হয়ে যাবে, সবগুলো মুছে যাবে যা আছে পেন ড্রাইভের ভেতরে। আমি পেন ড্রাইভটা খালি করে নিচ্ছি। অনেকের তথ্য থাকলে খালি করার দরকার নেই যদি প্রয়োজনীয় কিছু থাকে। এখন আমি নিউ ভলিউমে আসব, এখান থেকে আমি এই ভিডিওগুলো এখানে পেন ড্রাইভে নেব। সেক্ষেত্রে ভিডিওর ওপর রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেন্ড টু বলে অপশান আছে, সেন্ড টুতে ক্লিক করব, করে এখান থেকে এই যে আমার সে পেন ড্রাইভের নাম চলে আসছে রাজু ইউএসবি ই ড্রাইভ। এখান থেকে ক্লিক করবো, এটা সেন্ড হবে। আর সেন্ড হলে এটা প্রসেসিং দেখাবে, এটা সেন্ড হচ্ছে। এটা ফুলফিল হয়ে গেলে বোঝা যাবে যে সেন্ড হয়ে গেছে আমার পেন ড্রাইভ। সেখানে আমরা একটা মিউজিক নিয়ে আসছিলাম, সেটার সাইজ কম ছিল বলে এটা দেখায়নি, দ্রুতই চলে এসেছে। আর যদি সাইজ বেশি থাকে তাহলে এটা দেখাবে প্রসেসিং হতে থাকবে। এটার আমরা কিছু সময় অপেক্ষা করবো এটা প্রসেসিংয়ের জন্য। এখানে টোটাল কপি আইটেম 10টা আইটেম কপি হচ্ছে। নিউ ভলিউম থেকে রাজু ইউএসবিতে 26% কমপ্লিট, 27%। এখানে কি কি আমি ফাইল আমরা সেন্ড করছি সেগুলোর নাম এখানে দেখাই দিয়েছে। আর এখানে কত জিবি বা এমবি এখান থেকে ট্রান্সফার হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে বা আছে আর কত না। এর ভেতরে আমি একটা কাজ দেখে আসি। এখানে কোনো ফাইলের যদি আমি নাম রিনাম করতে চাই সেক্ষেত্রে করতে পারি। যেমন বেসিক কম্পিউটার লেখা আছে, এটার রিনেম করবো নামটা। সেক্ষেত্রে এরকম মাউস পয়েন্টারের লেফট বাটন ক্লিক করে F2 কিবোর্ড থেকে F2 অপশান ক্লিক করব, কিবোর্ড থেকে F2 চাপ দেব, দিলে এরকম রিনেমের অপশান চলে আসবে, মার্ক হয়ে যাবে লেখাগুলো। মার্ক হওয়ার পর আমি এখানে যে নামে সেভ করবো সেই নাম চলে আসবে। এখান থেকে যে নামে সেভ দেবো সেই নাম চলে আসবে, দিয়ে এখান থেকে এন্টার দিলে ওই নামে সেভ হয়ে যাবে। আর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিনেম অপশান আছে, নিচে আসবে যে রিনেমে যাব, এখান থেকেও রিনেম করতে পারি। এখান থেকে 1 2 দিয়ে সেভ এন্টার দেবো, ওটা সেভ হয়ে যাবে ওই নামে। দুই রকমভাবে আমরা রিনেম করে নিতে পারি। আর এই ফাইলে এই ফোল্ডারে আমার কতটা জায়গা বা কতটুকু জায়গা খেয়েছে সেটা আমরা এর উপরে মাউস পয়েন্টার রাখলে এখানে দেখায় দেবে যে সাইজ কতটুকু। এই ফোল্ডারে সাইজ হচ্ছে 135 MB। এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে এসেও আমরা দেখতে পারি ওইটা, এখান থেকে যে সাইজ 135 MB এটার জায়গা হয়। আমরা ব্যাকে আসি, এই যেখানে যে পেন ড্রাইভে সবগুলো যতটা জায়গা ধরেছে এখানে যে মার্ক হয়ে আছে কালার দিয়ে, একটা আলাদা নীল কালার মতো আছে, এই কালার আকাশি কালার দিয়ে আছে মার্ক হয়ে আছে যে এতটা জায়গা বুক হয়েছে। এখানে টোটালি 6.5 GB 50 GB ফ্রি আছে এখন। আর এটা আমার কত দূর হয়েছে সেন্ড হয়েছে, এখনো অল্প কিছু বাকি আছে, এইটুকু সেন্ড হয়ে গেলে সম্পূর্ণ চলে যাবে। আর তার ভেতরে ঢুকে দেখি কোন ফাইলগুলো এসেছে, এখানে ডাবল ক্লিক করবো, এই ফাইল চলে আসছে, এগুলো এসেছে। এখানে নিউ ভলিউম লেখা আছে, এই ড্রাইভের নাম
ড্রাইভের নামটাও রিনেম করব, চেঞ্জ করব। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা এই ড্রাইভের ওপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখান থেকে রিনেম বলে অপশান আছে, যেভাবে আমি এখানে ফোল্ডার রিনেম করলাম সেমভাবে এখানে রিনেম করতে পারে। এখানে যে নাম রাখবো সেই নাম দিয়ে দেব। এই যে রাজু দিলাম, এন্টার দিলাম। এই যে রাজু নামে ড্রাইভটা সেভ হয়ে আছে, রিনেম হয়ে গেল। আর আমার টোটালি ফাইল চলে এসেছে ইউএসবি রাজুতে, পেন ড্রাইভে চলে এসেছে। এটা ভিউটা একটু বড় করে নিই, ভিউয়ে আসবো, এখান থেকে আইকন দিলাম। ভিডিওর ভেতরে এগুলো আছে, সবগুলো চলে আসে। এইভাবে আমি পেন ড্রাইভে কোনো ডকুমেন্ট বা ফাইল বা ফোল্ডার আমরা এখান থেকে নিয়ে নিতে পারি সেন্ড করে। আর পেন ড্রাইভতে নিতে গেলে পেন ড্রাইভ ওপেন করে রাইট বাটন ক্লিক করব, কপি করে নিতে পারি। আর কাট করে নিলে পেন ড্রাইভে আর থাকবে না, সবগুলো চলে আসবে। আর কপি করে নিলে পেন ড্রাইভেও থাকবে প্লাস আমার ওখানেও থাকবে। এই হচ্ছে আমাদের পেন ড্রাইভের কাজ। এখান থেকে পেন ড্রাইভ যদি খুলে নিই সেক্ষেত্রে পেন ড্রাইভের সিগন্যাল আউট হয়ে যাবে। এখন আমরা দেখব ক্যালেন্ডারের কাজ দেখব। এখানে টাইপ টু হিয়ার আমরা সার্চ করে নিই, সার্চ থেকে ক্যালেন্ডার ক্যালেন্ডারের কাজ দেখবো। এখানে ক্যালেন্ডারে আসবো, ক্যালেন্ডারে এসে আমরা এখান থেকে ডেট আছে, এখান থেকে ডেট সেট করে নিতে পারি। এখানে আছে আমাদের 2024 সাল জুলাই মাস। এখানে টু ডে, আজকের দিন, আজকে আছে 16 তারিখ। এখানে তাপমাত্রাও দেখিয়ে দিচ্ছে। আর এখানে ডে বাই রাখতে পারে। ক্যালেন্ডারের ভিউটা আমরা কেমন রাখবো সেটা ডে বাই রাখতে পারি, উইকলি রাখতে পারি সপ্তাহ হিসেবে, আর মান্থলি রাখতে পারি ভিউটা, ইয়ার অনুযায়ী রাখতে পারি, বছর অনুযায়ী। আচ্ছা, এবার এখানে জুলাই মাস 24 সাল, আমি এ পাশে আসলে 25 সাল আসবে, আরও আসলে 26, 27, এইভাবে আমরা পরবর্তী বছরে যেতে পারি, অথবা এর আগের বছরে যেতে পারি। সেক্ষেত্রে এই পাশের অ্যারোটা ক্লিক করব, ব্যাক। 23 সালে আসছে, 22 সাল, 21, 20, এইভাবে আমরা পিছিয়ে নিতে পারি। আমরা 24-এ রাখবো, 24-এ রেখে এখান থেকে টু ডে মান্থলিতে এসে আমরা এখান থেকে 8 তারিখে বা 7 তারিখে দিলাম। এখান থেকে ক্যালেন্ডারে আমরা ইভেন্ট যুক্ত করে দিতে পারি, যাতে ওই দিন আমার এটা অ্যালার্ম সেট হয়ে মনে করিয়ে দেয় সেই ইভেন্টটা কি ইভেন্ট বা কি সেই দিনটা, সেই সম্পর্কে এখানে লিখতে পারি, তার নেম, টাইটেল, আর অ্যালার্মটা কত সময় থেকে কত সময়ের মধ্যে বাজবে এখানে সেই টাইমটা সেট করে দিতে পারি। আর অল ডে, সারাদিন বাজবে কি এখানে লোকেশন দিয়ে দিতে পারি, রিমাইন্ডার আওয়ার কত ঘন্টা দিতে পারি, বিফোর দিয়ে সেভ দিলে ওই দিনে ওই ইভেন্টটা শুরু হয়ে যাবে। অনেক সময় ওই দিনে কোনো একটা কিছু আছে অনুষ্ঠান, বা সেটা মনে করানোর জন্য এইভাবে আমরা সেট করে দিতে পারি, তাহলে অ্যালার্মের মতো এটা বেজে আসবে। আজকের পর্ব এই পর্যন্ত।